এইচএসসি 2025 শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার ফলাফল এবং তোমাদের খাতা দেখা নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আজকে আমরা জেনেছি, যে বিষয়গুলো তোমাদেরকে আজকে আমরা জানাবো। দেখো, তোমাদের পরীক্ষার ফলাফল নিয়ে অনেক ধরনের কাহিনী হচ্ছে ব্যাকএন্ডে, বাট এরা আগে হইতো না, বাট রাইট নাও পিছনে অনেক কিছু হচ্ছে এবং আমরা এই জিনিসগুলো প্রথমবারের মতো দেখতে পাচ্ছি যে খাতা দেখার সময় বারবারের পর বারবার বাড়ানো হচ্ছে। মনে হচ্ছে যেন শিক্ষকরা খাতা দেখতে চাচ্ছে না, তাদেরকে দিয়ে জোর করে খাতা দেখাচ্ছে এবং তারা সময় মতো সেগুলো সাবমিট করছে না। তো ওভারঅল আমরা যদি একটু কথা বলি যে খাতা দেখার ব্যাপার নিয়ে, রেজাল্ট দেখা নিয়ে, তোমাদের এখানে আজকে আমরা ডেইলি ক্যাম্পাসে একটা নিউজ দেখছিলাম যে তাদের হেডলাইন ছিল শিক্ষকদের খাতা দেখার সময় বেড়েছে। এসএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা যাচ্ছে 13 সেপ্টেম্বর তারা এই নিউজটা করেছে। এখানে আমরা প্রথম থেকে যে বিষয়গুলো একটু জানি, আমি তোমাকে একটা একটা করে বিষয় এক্সপ্লেন করি, তাহলে মনোযোগ দিয়ে শুনতে পারবো সব কিছু। বলা হয় যে চলতি বছরের এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এখনও নির্ধারণ হয়নি। খাতা উত্তরপত্র দেখা শেষ হলে তারিখ নির্ধারণ হবে। এবার শিক্ষকদের উত্তরপত্র দেখার সময় বৃদ্ধি করা হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড থেকে, তথ্য জানা গেছে। এবং এখানে বলা হয়েছে যে 13 সেপ্টেম্বর বলে উত্তরপত্র দেখার কাজ চলছে, সব কার্যক্রম শেষ করে ফলাফল প্রকাশ করা হবে। এইচএসসি 25 শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতির বই হিসাবে তোমরা কিনতে পারো এই তিনটি বই: বাংলা ম্যাজিক, ইংরেজি ম্যাজিক এবং জিকে ম্যাজিক। এই তিনটি বই মানবিক এবং বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীদের খুবই কাজে দিবে। এই বইগুলো অর্ডার করার জন্য তোমরা যেতে পারো নাইট 24 পাবলিকেশনের ওয়েবসাইটে। ওয়েবসাইট লিঙ্ক এবং তাদের নাম্বার আমরা দিয়ে রাখছি, সেখানে গিয়ে তোমরা চাইলে অর্ডার করতে পারো এবং এই বইয়ের সাথে ভিডিও ক্লাসগুলো একদম ফ্রি পাচ্ছ, যা তোমার পড়াশোনাকে আরও সহজ করবে। এখনও তোমাদের বলা যায় যে 13 সেপ্টেম্বর পরীক্ষা কিন্তু শেষ হয়েছে 19 তারিখে অলরেডি, এখনও খাতা দেখা শেষ হয়নি। আমি জানিয়ে রাখতে চাই এইবার প্রচুর পরিমাণে লেট হচ্ছে খাতা দেখায়। নর্মালি তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু খাতা দেখা শেষ হয়ে যাওয়ার কথা প্রায় তোমাদের আগস্টের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, এবং দু একটা পরীক্ষা তো সেপ্টেম্বরের প্রথম থেকে যাইতে পারে। বাট এখনও সেই খাতাগুলো শিক্ষকদের কাছে রয়ে গেছে, যার পর্যন্ত এখনও শিক্ষক খাতা পাঠায়নি। এবং এখানে বলা হচ্ছে অক্টোবর মাসের মাঝামাঝি সময় তোমাদের ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের ডেট এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট না করলেও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার তিনি বলেছেন যে অক্টোবরের মাঝামাঝিতে ফলাফল প্রকাশ করা হবে। এবার শিক্ষকদের খাতা দেখার সময় বাড়ানো হয়েছে, আগে 15 দিন সময় বলো, এখন তারা 20 দিন সময় পাচ্ছে। আশা করি অক্টোবরের মাঝামাঝি 60 দিনের মধ্যে তারা ফলাফল প্রকাশ করতে পারবে। অর্থাৎ তারা ফলাফলের যে ব্যাপারটা সেটা তারা অক্টোবরে রাখছে, কারণ এখানে ফলাফলটা তারা হচ্ছে যে ব্যাকএন্ডে যে কাজটা রয়েছে সফটওয়্যার তথ্যগুলো এন্ট্রি করার কাজ, ফলাফল সফটওয়্যারের মাধ্যমে প্রস্তুত করার কাজ, সেটা হয়তো বা দ্রুত করবে, কারণ এখানে 15 দিন সময়কে তারা আর 20 দিন করে দিছে। তারপর অনেক শিক্ষকরা এখনও কিন্তু খাতা শিক্ষকদের কাছে রয়ে গেছে। এখন দেখা যায় যে যদি আমরা বলি যে তোমাদের লাস্ট পরীক্ষা হয়েছে 19 তারিখে, সে অনুযায়ী কিন্তু অলরেডি প্রায় 20 দিন হয়ে গেছে, কিন্তু তারপরে শিক্ষকরা খাতা জমা দেয়নি, তাদের জন্য সময় বৃদ্ধি করছে। আমাদের কথা হচ্ছে খাতাগুলো দ্রুত মূল্যায়ন করে দিলে শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত ফলাফল তৈরি করবে। আর এমন কোনো নিয়ম নাই যে তোমার 60 দিন পরেই ফলাফল দিতে হবে। বিষয়টা হচ্ছে যে 60 দিনের মধ্যে যত ফলাফল দ্রুত তৈরি হবে তত দ্রুত ফলাফল প্রকাশ করবে। আর একটা ব্যাপার, অনেক শিক্ষার্থী আমাদেরকে বলছিল যে ভাই এবছর নাকি পরীক্ষা অনেক ফেল করবে, অনেক A+ পাইবে, অনেক কথাবার্তা। তাদেরকে বলতে চাই যে দেখো, শিক্ষকদের সাথে আমরা যে কথাটা বলেছি তারা আমাদের একটা ব্যাপার বলেছে যে অন অ্যাভারেজ রেজাল্ট গত বছরগুলোর মতোই, তবে এবছর রেজাল্টে একটু কড়াকড়ি আরোপ করা হয়েছে, যার কারণে রেজাল্ট একটু ড্রপ হইতে পারে। বাট এক্ষেত্রে এমন না যে খুব বেশি ফেল করবে, একদম আহামরি সবাই ফেল আর ফেল, এমন কোনো কিছুই না। আবার দেখা যায় যে অনেক বেশি A+ পাইছে, বিষয়টা এমনও না। স্বাভাবিক রেজাল্ট যেটাকে বলা হয় সেই রেজাল্টটাকে তারা কাউন্ট করেছে এবং তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে, তখন তোমরা বিষয়গুলো একদম পুরোপুরি জানতে পারবা। এর আগে যদি কেউ বলে 70%, 80% A+ পাইছে, 90% A+ পাইছে বা পাশের হার এত, এগুলো যদি বলে সম্পূর্ণ সেগুলো ভুল তথ্য, কারণ এখনও রেজাল্ট সফটওয়্যারে এন্ট্রি করে নাই। তো এই তথ্যগুলো যদি কেউ বলে থাকে সেটা তোমাদেরকে বিব্রত করার জন্য বলছে। তা আশা করি তোমরা বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।